আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিতে থাকছে আমড়ার খোসার আচার। আমড়ার খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে করে আচার তৈরি করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য এখানে আমি আমড়ার খোসা নিয়েছি আর এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এই খোসাগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এগুলো আমি 2 থেকে 3 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিব। খোসাগুলো লবণের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে 3 ঘন্টা রোদে দেওয়ার পরে খোসাগুলো দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি আচার করতে চলে যাচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়েছি হাফ কাপ সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। রসুনটা অবশ্যই দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন দেওয়ার পরে 10 সেকেন্ডের মতো এগুলো ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়ার খোসা। এখন তেলের সঙ্গে এগুলো মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। চুলার তাপটা লো হিটে রেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এগুলো রোদে দেওয়ার আগে লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, তারপরেই দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিটের মতো এগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে আবারও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটি বানিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরে চুলার তাপটা লো হিটে রেখে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। আর এভাবে করে নেড়েচেড়ে দিতে দিতে এক সময় দেখা যাবে যে চিনি থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই পানি দিয়েই এই আচারটা হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত এই আচারটা তৈরি করার জন্য চুলার তাপটা লো হিটে রেখেই এই আচারটা তৈরি করে নিতে হবে। আর এভাবে করেই নেড়েচেড়ে দিতে দিতে দেখা যাবে যে চিনির পানিটা শুকিয়ে আচারটা দেখতে অনেকটা আঠালো হয়ে এসেছে। এখন এই আচারগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পরিবেশন করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমড়ার খোসা দিয়ে নতুন একটি আচারের রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।